হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে আমার, সবার প্রথমে ঘরটা গোছানো, এখানে আমি ঘর গুছিয়ে নিয়েছি। আর কদিন ধরে আকাশটা খুব মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে অনেকদিন ধরেই ভাবছি একটু জামা কাপড় ধোবো, কিন্তু রোদ উঠছে না ঠিকঠাক, তো সেই কারণে জামা কাপড় ধোয়া হচ্ছিল না। তো অন্য দিনের তুলনায় আজকে তাও বৃষ্টি হয়নি সকালবেলায়, সেই কারণে ভাবলাম আজকেই জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো রোদের জন্য ধোবো ধোবো করে ধোয়া হচ্ছিল না, অনেক হয়ে যাচ্ছিলো। 4-5 দিন ধরে এখানে ওখানে যাওয়া হচ্ছে, তো জামা কাপড়গুলো রয়ে গেছে। তো সেগুলো এই যে ধুতে চলে এসেছি কলপারে আমি। ওদিকে আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো, কারেন্ট চলে গেল। তো কারেন্ট আসুক তারপর। আর কদিন ধরে ভীষণ কারেন্টে ডিস্টার্ব করছে, ঠিকঠাক কারেন্ট থাকছে না। মেঘলা মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ঠিকঠাক থাকছে না কারেন্ট। তো এসছে কারেন্ট, তার আগে ভাবলাম একটু, অনেকদিন ধরেই মাথায় চুল উঠছে আমার, তো সেই কারণে ভাবলাম একটু ডিম দিয়ে নিই। ডিম উঠে আমার চুল ওঠাটা একটু কমে যায়। তো শ্যাম্পু করার আগের দিন আমি এরকমভাবে একটু ডিম নিয়ে নিই। তো আগের দিন না, শ্যাম্পু করার দিন ডিম দিলে চুলটা একটু সিল্কি হয়, চুলটা একটু ওঠাও কমে। তো আগে দুদিন লাগিয়েছি, ভালো আজকে একটু লাগাই। এদিকে আমি যে তেলটা ইউজ করি, সেই তেলটার সঙ্গে মিক্সড করে তবেই লাগাই ডিমটা। তো কলপাড়ে এসে দেখলাম 2-3টা বাসন আছে, তো সেই বাসনগুলো একটু ধুয়ে নিলাম। আর এদিকে এখন মাথায় নিয়ে নিয়েছি, আবার একটু এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রাখবো, তারপর শ্যাম্পু করবো। এদিকে দোকানে চলে এসেছি শ্যাম্পু কিনতে, কারণ আমি একটু করে জামা কাপড় ধোবো, তো যখন ধোবো গাটা ভিজে যাবে, তো পরে আর আসতে পারবো না, বোনও বাড়িতে নেই। তো সেই কারণে যে দোকানে এসেছিলাম শ্যাম্পু কিনতে, আর মাঠের জল ছিল তাদের জন্য বিয়ে নিতে এসেছিলাম। এই যে দেখো কত, এখন প্রায় 12টা বাজে, একটু রোদ ওঠেনি। আর এদিকে কাকিদের বাড়ির সামনে একটা পান গাছ ছিল, রান্নাঘরের সামনে। তো সেখান থেকে মা কাটা পান ছিঁড়ে নিয়েছে। পান গাছটা এতটা বড় হয়নি, ছোটোই রয়ে গেছে, কিন্তু পান পাতাগুলো ভালোই। তো এখান থেকে মা কাটা পান নিয়ে নিয়েছে, নিয়ে এখানে মা পান লাগাবে, পানের গাছ তুলে নিয়ে এসছে, পান গাছ লাগাবে এখানে। তো মা বলছে নাকি লাগিয়ে তুলেই হয়ে যায়, কিন্তু জানি না হবে কি না। দেখে মনে হচ্ছে হবে না, আবার হতেও পারে। আর এদিকে আমার জামা কাপড়গুলো আমার সব এদিকে কাঁচা হয়ে গেছে। তো প্রচণ্ড মেঘ করেছে, এখনই বৃষ্টি নেমে আসবে, তো তবুও জল ঝরানোর জন্য নেড়ে দিলাম এদিকে। তো এদিকে আমি স্নান টান করে দেখো ঘরে চলে এসেছি। তো এবার আমি পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।